আজ 23 ডিসেম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 32,000-এর যে প্রাথমিকের চাকরি বাতিল রায় ছিল, সেই প্যানেল বাতিল হলো কি হলো না, এটা সকলের মধ্যেই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। কারণ আমরা প্রত্যেকে জানি যে 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর একেবারে পর পর শুনানি চলেছে এবং রায়দান স্থগিত ছিল। ফলত সকলের মধ্যেই একটা উন্মাদনা কাজ করছিল কি হতে পারে প্রাথমিক শিক্ষকদের ভাগ্য। আজ 2টোর সময় আমরা রায় পেলাম। সেই রায়ে আমরা দেখতে পাচ্ছি যে 32,000 যে প্যানেল, অর্থাৎ 2014 টেট, তারপর 15-16 রিক্রুটমেন্ট, মানে 15 পরীক্ষা, 16 রিক্রুটমেন্ট, এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম 2023-এ সিঙ্গেল বেঞ্চে, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বেঞ্চ, সেখানে 32,000 প্রাথমিকের শিক্ষকদের প্যানেল সেটা বাতিল করার কথা তিনি বলেছিলেন। 42,500 জনের প্যানেল হলেও তিনি রায় দিয়েছিলেন যে 32,000 প্রাথমিক শিক্ষকদের বাতিল করতে হবে তাদের চাকরি। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি যে এই মামলা সুপ্রিম কোর্টেও গিয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয়। তারপরই এই একই মামলা আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজ রায়দান ছিল। কিন্তু সেই রায়ে আমরা দেখতে পেলাম যে 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকলো, অর্থাৎ চাকরি কারোর গেল না। কিন্তু প্রশ্ন কিছু থেকে যায় যে এতটা যে অনিয়মের অভিযোগ উঠেছিল, দুর্নীতির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং রিজার্ভেশন ম্যানিপুলেশন হয়েছিল, পাশাপাশি টেট উত্তীর্ণ নয় তারাও চাকরি পেয়েছিলেন, অনেকগুলো এরকম অভিযোগ বা অস্বচ্ছতা, অনিয়ম, চাল কাকড় আলাদা করা না যাওয়ার প্রসঙ্গ, এই সব কিছু প্রসঙ্গর পরেও আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের বিচারপতিদের নির্দেশ অনুযায়ী বা তাদের রায় অনুযায়ী 32,000 প্রাথমিকের শিক্ষকের চাকরি বহাল থাকলো। কিন্তু বিচারপতিরা যে কথাটি বলেছেন, 9 বছর চাকরি করেছেন, এখন চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। 9 বছর চাকরি করেছেন বলেই যদি অযোগ্যরাও তারা চাকরির দাবি করে বা তারা যদি চাকরিটা করে, কম নম্বর পেয়েও তারা যদি চাকরি করতে পারে শুধু 9 বছর চাকরি করেছে বলে, তাহলে 26,000 এসএলএসটি শিক্ষকদের কোথায় সমস্যা ছিল? সেই প্যানেল ক্যান্সেল হলো কেন, বাতিল হলো কেন? তারাও তো 8 বছর চাকরি করেছিলেন। তাহলে সেখানে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন হলো না, তাই নতুন করে তাদেরকে পরীক্ষা দিতে বলা হলো। আর এখানে তাহলে কি করে যোগ্য অযোগ্য সবকিছুই সমান হয়ে গেল শুধুমাত্র 9 বছরের জন্য? তো এই অনেক রকমের প্রশ্ন থাকে, কারণ অনেকেই কম নম্বর পেয়েও চাকরি করছিলেন, তাদের নাম ছিল লিস্টে, আবার অনেকে তাদের থেকে বেশি নম্বর পেয়ে চাকরি পায়নি। তাহলে তাদের কোথায় সুবিচার হলো? সমস্ত রকমের প্রশ্ন থেকে যায় আমাদের মনে। কিন্তু অবশ্যই মহামান্য হাইকোর্ট যেটা করেছেন, সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী করেছেন। কিন্তু পাশাপাশি দুটো বিষয় তো আমরা দেখতে পেয়েছিলাম। আজ যেমন 3 ডিসেম্বর, সেরকমই 3 এপ্রিলে 26,000 চাকরি বাতিল হয়েছিল এসএলএসটির। আর আজ 3 এপ্রিল এই রায় আমরা পেয়েছি। হ্যাঁ, অবশ্যই যোগ্য শিক্ষকদের জন্য খুবই ভালো লাগার বিষয়, কিন্তু অনেক যোগ্য যে তারা সর্বহারাই হয়ে রয়ে গেল, তাদের জন্য একই রকম ভাবে সমবেদনা থেকেই যাচ্ছে। এবার দেখবো পরবর্তীতে কি হয়। তবে আমার যেটা মনে হয় যে যখন আমরা বিচার চাই, সুবিচার চাই, সেটা সমান সমানই হওয়া উচিত। এবার আপনাদের অভিমত অবশ্যই আমাকে জানাবেন, আপনারা কি ভাবছেন। আর আমি আবারও বলছি, যোগ্য শিক্ষকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তাদের জন্য কোনো কিছুই নয়, তাদের সমস্ত কিছু ভালো হোক, এটা আমরা সকলে চাই। কিন্তু অনেক যোগ্য সবকিছু থেকেই পিছিয়ে পড়লেন, তারা কিন্তু সুবিচারটা পেলেন না। আর অনেক অযোগ্য যারা অনেক কম নাম্বার পেয়ে অনেক রকম ভাবে দুর্নীতি করে চাকরিটা পেয়েছিলেন, তারাও হয়তো এটা ভাবছেন যে ভুল করলেও, দোষ করলেও, দুর্নীতি করলেও রেহাই পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। ভালো থাকবেন, আর আপনার অভিমত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।